বুঝতে ব্যবস্থা। পারছি। ওকে, আপনারা আপনারা রেডি থাকুন। আমি ফটোশপে ক্লিক করতেছি। দেখেন, এডোবি ফটোশপে ঢুকলাম। সবারই ফটোশপ প্রথমে এরকমই থাকবে। ঠিক আছে, এখানের মধ্যে আমাদের যে ইন্টারফেস, ওভারভিউ, ডকুমেন্ট ডিটেইলস, ডকুমেন্ট সেটআপ, ওই ডকুমেন্ট সেটআপ ইজ ইম্পর্টেন্ট। তারপরে ইউনিট রেজুলেশন, কালার মোড। এক কথায় আমরা ক্লাস ওয়ান, ক্লাস টু, তারপরে সিলেকশন ডিটেইলস ক্লাস টু এর প্রথম এবং দ্বিতীয়, এগুলো সবগুলোই রেখে দিব। আজকে আমরা ক্লাস টু পর্যন্ত কমপ্লিট করব। এখানের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ এন্ড ইমেজ, এটা তো গত ইয়েতে দেখেছিলাম। এটার সিস্টেমটা হলো আপনি এটাকে ছোট করে রাখবেন। ড্র্যাগ এন্ড যে সিস্টেমটা, একটু ছোট করবেন। কপি করে তারপরে তাকে কি করে পিক্সের ওখানে পেস্ট করানো নাকি? যে যে কোনো একটা কোনো কিছু টান দিয়ে ধরে এখানে ছেড়ে দেওয়া, এই যে অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপ মানে হলো এই সিস্টেমটা, সবাই একটু মনে রাখবেন। ঠিক আছে, আমরা কোনো কিছু শুরু করতে হলে যদি আমাদের কোনো বাইরে আমাদেরকে কোনো কাজ টাজ দেয়, আমাদেরকে অবশ্যই একটা সাইজ দিয়ে দিবে। তো সেই সাইজটা তৈরি করার জন্য যে আর্টবোর্ডটা তৈরি করা হয় সেটাকেই মূলত ডকুমেন্ট বলা হয়। তো আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে নিউ ডকুমেন্ট আছে। এখানে রিসেন্ট, সেভে কোনো কিছু নাই। তারপরে ফটোতে এগুলো সব প্রিসেট করা আর কি। এটা প্রিন্ট, এগুলো আমাদের দরকার নেই। আমরা সব সময় নতুন করে করতে হবে, কারণ আমাদের বাইরে আমাদেরকে একটা ইয়ে দিয়ে দিবে, নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দিবে। ইন্টারফেস ওভারভিউ, ডকুমেন্ট ডিটেইলস, ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট সেটআপটা মূলত কি, এটা দেখেন এখানে প্রিসেট ডিটেইলস দেওয়া আছে। এখানে আমরা কোনো কিছু লিখতে পারবো। ধরেন লিখলাম ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান। এখানে ওয়েট, হাইট, ওইটা দেওয়া আছে। আমরা একটা কথা মনে রাখবেন সব সময়, যখন আমরা অনলাইনে কোনো কাজ টাজ করব, বিশেষ করে ফটোশপে, আমরা অবশ্যই এটা পিক্সেলে দিব। পিক্সেলে দিয়ে দিব, কারণ ফটো এডিটিং করতে হলে আপনার পিক্সেলই বেস্ট। অন্যান্য ব্যানার যদি করেন তাহলে সেন্টিমিটার, ইঞ্চি এগুলো দিতে পারেন, তো বেশিরভাগই পিক্সেল এবং ইঞ্চি ব্যবহার হয়। তো আমরা পিক্সেলে এখানের মধ্যে 1080 দিলাম, এখানে দিলাম 1080। দেওয়ার পরে আমরা এখানে কালার মোড আছে। আচ্ছা, এখানে নীল কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা বাম দিকে? হ্যাঁ, নীল দেখা যাচ্ছে। ও আচ্ছা, একটা এটা দাগ। এটা সম্ভবত একটা ইয়ে লাগছে। আচ্ছা, এখানে কালার মোড, কালার মোড বলতে আমরা যারা অনলাইনে কাজ করব তাদের জন্য সব সময়ই RGB কালার থাকবে। এটা মাথায় রাখবেন। RGBর ইয়া হলো, আর এ হলো রেড, জিতে গ্রিন, বিতে গ্রিন ব্লু। ব্লু। রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে। আর CMYK কে হলো আপনার প্রিন্ট রিলেটেড, গ্রাফিক ডিজাইনে মূলত যারা প্রেসে কাজ করে তাদের জন্য CMYK দরকার হয় বেশিরভাগ। এটা ইলাস্ট্রেটর দিয়ে বেশিরভাগ ডিজাইনটা করা হয়। ঠিক আছে, আমরা RGBতে ক্লিক করলাম। করার পরে আমরা সরাসরি ক্রিয়েটে দিলাম। ক্রিয়েটে দেওয়ার পর এখানে যদি কোনো কিছু আমরা করি, করার পরে এটা যদি সেভ না করি, অটোমেটিক্যালি আমরা এখানে কেটে দিই। কেটে দিলাম। আবার ফটোশপে ঢুকলাম। তো ভালোভাবে আপনারা দেখবেন, ফটোশপে ঢোকার পরে এখানে কিন্তু কোনো কিছু নাই। ওই যে আমরা এটা সেভ করি না, এই জন্য কিছু নাই। আমরা ক্রিয়েট নিতে যাব। এখানে আমরা ক্লাস ওয়ান দেব, ক্লাস ওয়ান। এবং ডান দিকে দেখেন এরো চিহ্ন একটা নিচে দেওয়া আছে, এটাতে ক্লিক করব। সেভ ডকুমেন্ট প্রিসেট, এখানে সেভ ওয়ান আছে, আমরা ক্লাস ওয়ান দিব। ক্লাস ওয়ান দেওয়ার পরে যেভাবে আছে সেম ভাবেই আমরা সেভ করে দিব। সেভ করলে কি হবে, আমরা যদি এটা ক্লোজ করে দিই, আমরা ক্রিয়েট নিতে গেলে সেভ অপশন এটা পাবো, আমাদেরকে নতুন করে আর করা লাগবে না। ঠিক আছে, আমরা 1080 দিয়ে এটা শুরু করি।
আপনারা সবাই তো ইন্টারফেসটা বুঝতে পারছেন? এটাই তো বড় ক্লাস হ্যাঁ, না, এই বুঝতে জন্য আমি মানে একটু শর্টকাটে বুঝাই দিতেছি। যারা বুঝতে পারে নাই আবার একটু প্রশ্ন করবেন অবশ্যই, কারণ ইন্টারফেসটা এত গুরুত্বপূর্ণ না, এই জন্য একটু দ্রুত বুঝিয়ে দিয়েছি আর কি। সবাই বুঝতে পারছেন? হ্যালো। জি, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। এখানের মধ্যে ইউনিট, রেজুলেশন এন্ড কালার মোড, আমরা কালার মোড তো দেখলাম কিন্তু রেজুলেশন দেখলাম না। রেজুলেশনটা আমরা দেখি। রেজুলেশনটা মূলত কি? রেজুলেশনটা আপনারা যখন ক্লাস করবেন কয়েকদিন তাহলে বুঝতে পারবেন। এখানের মধ্যে রেজুলেশনটা দেওয়া পিক্সেল এন্ড সেন্টিমিটার, সেন্টিমিটার দিলে রেজুলেশনটা কত আছে তেমন বোঝা যাবে না। এই জন্য আমরা পিক্সেল এন্ড ইঞ্চিতে দিয়ে সবসময় কাজ করব। রেজুলেশন যদি আপনি 300 দেন তাহলে আপনার যে কাজের কোয়ালিটিটা এবং এটার যে সাইজটা আছে এটা ভালো থাকবে আর কি। যদি আপনার ছোট ছোট কোনো কাজ করেন তাহলে এটাকে অবশ্যই ছোট করে দিবেন, 150 দিবেন অথবা 72 দিবেন এরকম। তবে থাম্বনেল এবং সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য অবশ্যই সবসময় 300 দিয়ে দিবেন। ঠিক আছে? আমরা ক্রিয়েটে দিলাম। ক্রিয়েটে দেওয়ার পরে আমাদের এখানে আছে জুম ইন অ্যান্ড জুম আউট। জুম ইন হলো সব কিছু আমরা শর্টকাটে শিখবো। সবাই মাথায় রাখবেন, কন্ট্রোল প্লাস, এই যে আমাদের যোগ চিহ্ন আছে না, প্লাস চিহ্ন, এটাতে ক্লিক করলে জুম হবে, আর মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। ঠিক আছে? যারা যারা আগে ইলাস্ট্রেটর শিখছেন, ইলাস্ট্রেটরে কিন্তু এই বর্ডারটাতেও কাজ করা যায়। এটা মাথায় রাখবেন। আর ফটোশপে এটা একটা নির্দিষ্ট একটা সাইজ, এই সাইজের ভিতরে আপনার কাজটা করতে হবে। এখানে আছে ডকুমেন্ট পেন, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক, আন্ডোরিডো, লাইটিং, কালার সেটআপ, বেসিক ডকুমেন্ট সেভ। আচ্ছা, আমরা এটা একটু শর্টকাটে করে ফেলি, এটা তো গুরুত্বপূর্ণ না, আমরা ক্লাস টুতেই মেইন। ধরেন এখানে আমরা সিলেকশন একটা করলাম, একটা সিলেকশন করলাম, করার পরে এটা তো জাস্ট সিলেকশন, ঠিক না? তো এখানে কোনো কালার নাই। কালার দিতে হলে কি করতে হবে? আমরা কন্ট্রোল ব্যাক স্পেস, ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কালার আসছে? হ্যাঁ, কালার আসছে তো। আচ্ছা, অল্টার ব্যাক স্পেসে, অল্টার ব্যাক স্পেসে সবসময় মনে রাখবেন উপরের উপরের যে কালারটা আছে এটা আসবে, ফোরগ্রাউন্ড কালার, আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে যদি আমরা লাল দেই তাহলে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই লাল হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, জি, বুঝতে পারছি। এটা এটা আন্ডো এবং রিডো। আন্ডো হলো এটা, লিখে রাখবেন কন্ট্রোল জেড দিয়ে এটা আমরা আন্ডো করব, এবং কন্ট্রোল শিফট জেড দিয়ে আবার রিডো করব। কন্ট্রোল জেড, অনলি কন্ট্রোল জেড আন্ডো, আর রিডো হলো কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে? আর জি, এখানের যে সিলেকশনটা, এই সিলেকশনটা আমরা যদি শর্টকাটে করি তাহলে কন্ট্রোল প্লাস ডি। আর যদি আমরা এই সিলেকশনটা না আমাদের কিবোর্ডে করব না, তাহলে আমরা এডিটে যাব। হ্যাঁ, সরি, এই যে এখানের মধ্যে আপনার এডিটিং, ঠিক আছে, এডিটে গিয়ে আমরা এটা করতে পারবো। এই যে রিডো সিলেক্ট, দেখছেন হয়ে গেছে? তো আমরা এগুলো শর্টকাট শিখলে বেস্ট। শর্টকাটে খুব দ্রুত হবে, কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস ডি, ক্লাস করতেছি। মাথায় রাখবেন। এটা ডিসিলেক্ট, এটা অবশ্যই কাজে আসবে কারণ ফটোশপের মধ্যে এটা ডিসিলেক্টের একটাই অপশন, শর্টকাট। এটা মাথায় রাখবেন। তো আমরা এটা দিয়ে দিলাম। এখানে যে সিলেকশনটা আছে, রেক্টেঙ্গুলার সিলেকশন, মাথায়, এখানে আছে নিউ সিলেকশন, আমরা নিউ সিলেকশন করলাম দুইটা। আচ্ছা, এখানে জাস্ট সিলেকশনই হইতেছে কিন্তু কোনো নতুন করে কোনো কিছু করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাড সিলেকশনে যাই, এটা অ্যাড করতে পারবো। এই যে কে সুন্দর একটা শেপ হয়েছে না? একটু রেসপন্স জি, করবেন। হ্যাঁ, আমরা যদি এটাকে এভাবে সিলেকশনটা করি, এটা যদি থাকে তাহলে আমরা আরেকটা সিলেকশন করতে গেলে এটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব?
আমরা 2 নম্বর অপশনটাতে যাব। এটার নাম আছে দেখেন, শো করবে এড টু সিলেকশন। এড মানে তো যোগ করা, এটা জানেনি, সিলেকশন যোগ করা আর কি। এটা দিলাম। এটা দেওয়ার পরে আমরা রাইট বাটনে ক্লিক করে যদি ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা দেই, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। এই যে আমাদের পতাকার, বাংলাদেশের পতাকার মতো একটা শেপ তৈরি হইতেছিল, বাট এখানে হচ্ছে না। এটার কারণ হলো আমরা এটাতে ক্লিক করতে হবে। সব সময় মাথায় রাখবেন, আমরা এটাতে ক্লিক করতে হবে। তারপরে আমরা যদি এটা দিই, এই যে এটার কাজটা হলো মূলত যোগ করা আর কি, চারিদিকে আপনারা যোগ করবেন। এটার কাজটা হলো এরকম। এভাবে আমরা এটা করলাম, করার পরে পরের যে টুলটা আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা আসলে আমাদের যে সিলেকশন ক্লাস 2 এর যে সিলেকশন টুলটা, এটার কাজটা আর কি। এটাই দেখাইতেছে, আপনারা একটু দেখেন। তো আমরা যে 3 নম্বর অপশনটা আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটার মানে কি? এই যে এটা ড্র্যাগ করতেছি, দেখেন কি হয়। মানে যে জায়গাটা সিলেকশন আছে ওই জায়গাটা থেকে বাদ দেওয়াটাকেই বলা হয় সাবট্রাক্ট সিলেকশন। বুঝতে পারছেন? কেউ একজন রেসপন্স করুন। জি ঠিক আছে, এই যে এটা যেটা যেভাবে ছিল এটা কিন্তু আস্তে আস্তে কেটে ফেলতেছি। জি বুঝতে পারছি। এই যে সিলেকশনটা এটাই মূলত। আচ্ছা, এরপরে যেটা আছে, এরপরে যেটা, এটার নাম হলো আপনার ইনসার্ট উইথ সিলেকশন। এটার মানে কি? এটার মানেটা আমি আপনাদেরকে দেখাই। এটার মানে হলো আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এখানে আমরা 4টা দিছি। তো ইনসার্টের এটা দিলে একটু স্ক্রিনশটটা দিয়ে দিই। এই যে আমরা এই বরাবর যদি একটা শেপ নেই, তাহলে এটার ভিতরের যে সিলেকশনটা আছে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওইটার কাজটা হলো এটাই, দেখেন। এই যে সিলেকশনের কাজ এটা হয়ে গেছে। জি ওকে, জি বুঝতে পারছি। সিলেকশনের কাজ এটাই। এখানের মধ্যে ফেদার এন্ড এন্টি এলিয়াস, এটার কাজটা দেখাই। যাদের মনে হইতেছে দ্রুত হচ্ছে একটু অবশ্যই জানাবেন। ফেদার এন্ড না ঠিক এন্টি আছে। এলিয়াস, এই যে এখানে ফেদার অপশনটা আছে। আর একটু স্লো করলে ভালো হয়। আচ্ছা, আর একটু স্লো, ধন্যবাদ। আমরা একটা শেপ নেই, ইলেপটিক্যাল একটা শেপ নিলাম। আচ্ছা, শেপটা যে আমি নিতেছি এটা একটু এরকম হয়ে যাইতেছে না? জি কেউ বলতে পারবেন এটাকে সঠিকভাবে রাখতে হলে মানে কিবোর্ডের কি চাপতে শিফট হবে? হ্যাঁ, শিফট। শিফটে। শিফটে দিলে এটা একুরেট ভাবে এটা থাকবে আর কি। তো এটা আমরা করলাম, করার পরে আমরা এটাকে একটা কালার দিলাম। আচ্ছা, কালারটা একটা কন্ট্রোল ডি। এটা একটু ভালো করে লক্ষ্য করেন। ঠিক আছে, সবাই এই ক্লাসটা একটু ভালো করে লক্ষ্য করেন। আমরা একটা নতুন একটা লেয়ার নিয়ে এটাকে একটা কালার দিলাম। এই কালারটা কিভাবে দিছি? অল্টার ব্যাক স্পেস, তারপরে কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম, আবার একটা শেপ নিলাম, ইলেপ ইলেপটিক্যালি নিলাম, সমস্যা নাই, ইলেপস। এটার কালারটাও দিলাম ব্ল্যাক। ওকে, এবার জুম করি আমরা। আচ্ছা, এটা যে জুম করতেছি, এখানে দেখছেন এগুলা একটু কেমন যেন হয়ে গেছে, ফাটা ফাটা। হ্যাঁ হ্যাঁ, জি ফাটা এটা ফাটা। হচ্ছে পেজ। আচ্ছা, আচ্ছা, এটা ফাটা ফাটা মানে হলে কিন্তু একটু সমস্যা হবে, ঠিক না? কাজটা স্যার তেমন এটা সুন্দর নতুন একটা দেখবে না। লেয়ারে নেওয়া যায় না? এটা নতুন লেয়ারে নেওয়া যাবে, নতুন লেয়ারে নিলাম। আচ্ছা, এটা কেটে ফেলি, একটা নতুন লেয়ারে নিলাম, অল্টার ব্যাক স্পেস, সরি। না স্যার, আমি নতুন লেয়ারে বলতে যে প্রথম যে ইলিপসটা ড্র করছেন আপনি, ঠিক হুম আছে, হুম হুম হুম। ওইটা একটা লেয়ারে, আর দ্বিতীয় ইলিপস যেটা নেওয়া হয় মানে নিবেন সেটা আর একটা লেয়ারে। ঠিক আছে, আমি দুই লেয়ারে নিলাম। ওকে, তখন স্যার কাজ করতে সুবিধা হবে আর কি। একটা এক লেয়ারে আর একটা আরেক লেয়ারে, ঠিক আছে। জি জি। ওইটা ডিসিলেক্ট করলাম, এগুলা কিন্তু ফেটে গেছে অলরেডি। এটা যেন না ফাটে
সেটার কারণটাই হলো মূলত এন্টি এলিয়াস। ঠিক আছে, আমি আরেকটা লেয়ার নেই। এখন আমরা এখানের মধ্যে দেখেন এন্টি এলিয়াস একটা অপশন আছে। অপশনটা দেখেন, দেখতে পাচ্ছেন? জি জি জি। এটা জি দেখতে টিক পাচ্ছি। মার্ক নাই, এটাকে আমরা টিক মার্ক করে দেই। তারপরে অল্টার ব্যাক স্পেস দেই, কন্ট্রোল ডি। একটা মিনিট। ওকে। স্যার যে আপনি যে ইলিপসটা একটু জুম করেন স্যার। হুম হুম। এই যে ওকে। ফাটা ফাটা অংশগুলা এগুলো কি ঠিক করা যাবে না? জি জি অবশ্যই, এই যে দেখেন ফাটা ফাটা অপশন হ্যাঁ। চেঞ্জ হয়েছে এখন। নতুন যেটা না। নিছি জি জি চেঞ্জ হয়েছে। জি এই যে এটা অনেক বেশি, এটা কম। ঠিক আছে, জি। এটা কিভাবে করছে আবার দেখাই। এন্টি এলিয়াস এর ক্লাসটা মূলত এটাই। এই যে এখানে ফেদার ইন এন্টি এলিয়াস, এন্টি এলিয়াসটা হলো আমরা যখন একটা কোনো কিছু করব সেটাতে এরকম ফাটা থাকলে আমরা এন্টি এলিয়াস এর কাজটা করবো আর কি। আমরা নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিতে হলে এখানে লেয়ারে এসে প্লাস। আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে এটা নিতে পারবেন। নতুন একটা লেয়ার নিলাম, আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটা সাদা হয়ে যাবে, আর অল্টার ব্যাক স্পেস দিলে কালো হয়ে যাবে। তো এটা আমাদের দরকার নাই, সাদা কালো কোনোটাই দরকার নাই। একটা শেপ নিলাম, অল্টার ব্যাক স্পেস কালো। নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার, সিলেকশন, কন্ট্রোল ব্যাক স্পেস ডি। আচ্ছা, এই দুইটা তো কোনো ফাটা আছে? না না, না। ফাটা নাই। নেই। এটা না থাকার কারণ হলো, একটু অপশনটাতে দেখেন, আমি সিলেকশনে ক্লিক করা অবস্থায় এখানে অটোমেটিক্যালি আপনার এই যে এন্টি এলিয়াস যেটা মূলত আমরা মানে বুঝতেছি আর কি, এটা সিলেকশন করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, জি মাউসের জি জি। কার্সারটা লক্ষ্য করেন, এটা যদি সঠিক চিহ্ন দিয়ে দেন, টিক মার্ক দিয়ে দেন, তাহলে ওই অপশনটা আর আসবে না, ফাটা ফাটা অপশনটা আসবে না। তো এন্টি এলিয়াস বুঝতে স্যার পারছেন ওইটা সবাই? টিক মানে টিক মার্ক করে তারপরে যে জি কোনো জি কাজ জি করলে জি ওই জি ফাটা ফাটা দাগটা আসবে জি না। জি। এটা ফাটা ফাটা দাগ আসার কারণ হলো অটো এন্টি এলিয়াস যে অপশনটা, এটা যদি টিক মার্ক না থাকে তাহলে ওই অপশনটা ফাটা ফাটা আসবে, আর যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে ফাটা ফাটা আর আসবে না। ঠিক আছে, জি জি জি। ওকে। জি। এখন ফেদার মানে কি কেউ বলতে পারবেন? ফেদার ফেদার হচ্ছে পিকচারে মেবি রিমুভ করা। না না, আম, ফেদার বলতে আপনার ফেদার মানে পালক আর কি, পাখির পালক। বলতে পাখির যে পালক গুলা একটু দিয়ে কিন্তু অনেক নরম নরম অবস্থায় থাকে আর কি, শেষের দিকটা জি একটু নরম অবস্থায় থাকে। আচ্ছা, তার আগে সবাই যারা আছেন উপস্থিত, আমি সিলেকশন ডিটেলস যে যতটুকু দেখাইছি ঠিকঠাক আছে কিনা একটু বলেন, তাহলে আমি এই ফেদারে চলে যাব আর কি। জি ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, সব ঠিক ফেদারে আছে। চলে যাই। ফেদারে যাওয়ার আগে আমি একটা ইমেজ নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফেদারটা মূলত কি, ড্রেগ করে দিলাম। একটা ইমেজ আপনারা এভাবে নিতে পারেন, ড্রেগ করে নিতে পারেন, অথবা ফাইলে গিয়ে ওপেন, আমার এটা আছে ডেস্কটপে আছে, আই দিয়ে সেভ করা, ওপেন নিয়ে নিলাম। এখানে ফেদারটা হলো, আমরা যদি এটাকে সিলেক্ট করি, আচ্ছা এটাকে যে আমি সিলেক্ট করতেছি, এখন আমার কাছে মনে হয়েছে যে সিলেক্টটা তো হয় নাই, এটা মাথাটা আরেকটু ভালো হওয়া দরকার ছিল। এখন যদি আমি এটাকে এইভাবে টানি তাহলে হবে, সমস্যা নাই। আর যদি সিলেক্ট রাখা অবস্থায় আমরা এটাকে ধরে শিফটে ধরে রাখি, তাহলে এটা এক সাইজে বড় ছোট হবে, মানে যে সাইজটা থাকবে এটা এক সাইজে ছোট বড় হবে। বার্সেলোনা। ওকে। এখন আমরা যদি সিলেকশনটাকে এইভাবে ধরে রাখি, কন্ট্রোল সি মানে কপি, বুঝতে পারছেন? জি আমরা প্রথম ডকুমেন্টে যাব, কন্ট্রোল বি দিব, চলে আসছে। জি এটা এটা আবার এইভাবে করতে পারেন,
এডিট, কপি, এখানে এটা ডিলিট করে দিই, এডিট, পেস্ট। আচ্ছা, এটা যে করলাম, এটা তো ওই যে ইলিপসের মতোই হয়ে গেল, কোনো ফেদার আসে নাই, কোনো কিছু আসে নাই। আমরা অনেক সময় দেখেন জি যারা ব্যানার ট্যানার তৈরি করে, ব্যানারের মধ্যে একটু ওই রকমটা আসে আর কি। এটা আমি একটু সহজে আপনাদেরকে দেখাই। এটা একটা মিনিট, এরকমটা আসে কিনা আপনারা একটু জানায়েন আমাকে। এই যে এরকম কিন্তু দেওয়া থাকে, হ্যাঁ, এরকম জি থাকেই তো। এরকমটা থাকে। তো এরকমটা কিভাবে করবেন সহজে? এরকমটা করার জন্য আমরা ফেদারটা ব্যবহার করব। সিলেকশনে আসি, এই যে দেখেন ফেদার, এটা দেখেন ফেদারটা কোথায় আছে, এগুলো উপরেই আছে মূলত সিলেকশনে। এই যে ফেদার, দেখতে পাচ্ছেন ফেদারটা কোথায় হ্যাঁ, দেখছি। জি সবাই? দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু ফেদারটা হ্যাঁ, জিরো আমার দেওয়ার, ওই জি জি, এটা এখানে শো বেদার এন্টি ইলিয়াস ওটা তো নাই। এন্টি এলিয়াস আপনার এটাতে আছে। আচ্ছা, আমি আবার দেখাবো না, সমস্যা নেই। এখন ফেদার যে অপশনটা আসছে, এটাকে আমরা অটো সিলেক্ট দিই, আবার সিলেক্ট করলাম। এই যে এটা কিন্তু এই রানিং অবস্থায় এটা নড়ানো যায় না, আমি কিন্তু নড়াইতে পারতেছি। এটা কিভাবে করতেছি কেউ বলতে পারবেন? এটা এইভাবে ধরে রাখা অবস্থায়, মাউসে ধরে রাখা অবস্থায় নড়াইতেছি, কেউ বলতে পারবেন? আচ্ছা, সমস্যা নেই, আমি বলে দিই। কিবোর্ডের স্পেস বারে বড় যে বাটনটা আছে ওইটাতে ধরে মাউসের রাইট বাটনে নাড়াচাড়া করবেন, এটা নড়াইতে পারবেন। ঠিক আছে, তা আমি আমার জি শিফটে ধরে অবস্থানটা, ওকে। এখন আমরা ফেদার যদি এখানে 20 দিই, দিয়ে এন্টার, কন্ট্রোল সি, আগের ডকুমেন্টে যাব, কন্ট্রোল বি, আসছে? জি আচ্ছা। হ্যাঁ, আসছে। কিন্তু না, ওই যে এটা আসছে মুখের যে কিন্তু ফেদার আসে নাই। জি, ফেদারটা আমি দেখাই আপনাদেরকে, আসছে? আসে নাই। এখন আসবে, দেখেন কেন আসে না, এটা তো আপনারা বলতে পারলেন না, সমস্যা নাই, এখন আসবে। এটা কি জন্য আসলো না? আচ্ছা, কেন আসলো না আমি দেখাইতেছি, সমস্যা নেই। এখানে ফেদার দেওয়া আছে 20, এন্টার, কন্ট্রোল জে, আসছে ফেদার। হ্যাঁ, এখন তো আসলো। আচ্ছা, ওই মানে সময় ওটা তো আপনি লক করা সিলেক্ট ছিল। করে কপি করছেন। হ্যাঁ, আমি আপনাকে বলি ওই সময় কেন আসলো না। এটা কিন্তু লক করা ছিল, লক করা অবস্থায় ফেদারটা আসবে না। ঠিক আছে, ও, এটা লক করা ছিল জি এই জি। জন্য আসে নাই। এটা আমরা আনলক করলাম, সিলেক্ট করলাম সুন্দর করে এটাকে, ওকে। যে অবস্থায় আছে একটু সুন্দর করে সিলেক্ট করি, ব্যানারের মধ্যে যেরকম থাকে, ব্যানারের মধ্যে যেরকম থাকে সেরকমই আমরা করি। ওকে, ঠিক আছে। জি, এখন যদি আমরা কন্ট্রোল সি দিই, কপি হবে, মাথায় রাখবেন। তারপরে আমরা যে লেয়ারটাতে করব অথবা যে ডকুমেন্টটাতে কাজ করব, সেখানে কন্ট্রোল বি দিব, ফেদার চলে আসছে, দেখছেন? হ্যাঁ জি আচ্ছা, আগের আগের দুইটার মধ্যে পার্থক্যটা দেখাই। সরি, আগের এটা আর এটা। এখন দেখেন ফেদারটা মূলত কি, এই যে পাখির পাখির ডানা এরকম থাকে না শেষের দিকটা, এই যে হ্যাঁ হ্যাঁ মিশে থাকে আর কি, বুঝতে পারছেন ফেদারটা? জি জি, এটা বুঝতে এটা পারছি। এটা মূলত ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনার এটা যদি ফেদার হিসেবে সেভ করে রাখেন, তাহলে ইলাস্ট্রেটরে নিলে অটোমেটিক্যালি এটা কাজ হয়ে যাবে। না হয় আপনি এই সিস্টেমটা করলে, এই ছবিটার মতো যদি করেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে না। অনেক ডিজাইনে দেখেন ফেদার দেওয়া আছে, ও, ওকে। বুঝতে পারছেন? তো জি আমরা জি। ক্লাস 1 তো এটা সহজ, এটা তাড়াতাড়ি করে ফেলছি। এটা আপনারা একবার ট্রাই করলে পারবেন। আর আমার যে রেকর্ড ক্লাসটা আছে এটা অবশ্যই পাবেন, এটাতে একবার দেখলেই পাবেন, সমস্যা নাই। ক্লাস 2 এর সিলেকশন স্টাইল, সিলেকশন স্টাইলটা আপনাকে দেখায় আপনাদেরকে, একটু দেখেন মূলত এটা কি, এগুলো আমরা কেটে ফেলি। স্টাইল বলতে
এখানে একটা সিলেকশন করলাম, একটা নিউ লেয়ার নেই, অল্টার, কন্ট্রোল ডি। তারপরে আমরা যদি আরেকটা করি, সরি এটাকে আরেকটা লেয়ারে নিতে হবে। এই যে ফটোশপে সব সময় প্রত্যেকটা অবজেক্টে আলাদা আলাদা লেয়ার নেবেন, তাহলে অবশ্যই কাজ করতে সুবিধা হবে। আমরা এটাকে আরেকটা লেয়ার নিলাম, অল্টার ব্যাক স্পেস। এটা কি আসছে? ফেদার আসছে। ফেদার আসছে। এটা ফেদার ছাড়া। ফেদার আসে ফেদার নাই। নাই। ওকে, এখন ফেদার এবং ফেদার ছাড়াটা বুঝতে পারছেন ফেদারটা কি? জি। হ্যাঁ, ও- বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। দ্রুত আপনারা বুঝতে পারছেন। ক্রপ টোল, ক্রপ টোলটা মূলত কি? ক্রপ টোল, এটাকেও ক্রপ টোল বলতে পারবেন। রেক্টেঙ্গুলার যেটা, এটা দিয়ে ক্রপ করা যাবে। আমরা আমাদের ডকুমেন্টটা ছবিটাতে দেখি, কার এখান থেকে নয়েজ আসতেছে, একটু স্টপ থাকেন। এই যে এখন যদি আমরা কন্ট্রোল জে দিই, অটোমেটিক্যালি আরেকটা লেয়ারে আসবে কনভার্ট। দেখছেন? হ্যাঁ, জি এটা কিন্তু এটা- এই যে এইটা এখন যে কাজটা করলেন, এটাতে কিন্তু ফেদার নাই। ফেদার জি, ছাড়া এটা অন্য এটা লেয়ার। এটা ফেদার নাই। সব সব কাজে তো আর ফেদার লাগবে না। আচ্ছা, এটা মিডল অ্যালাইন করতেছি, বাট মিডল অ্যালাইন হচ্ছে কিনা এটা বুঝতেছি না। সেই কারণে আমরা কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করলে এই যে দেখেন, লাল একটা কি আসছে। চিহ্ন আসছে। এটাকে কি বলে কেউ বলেন তো? অটো সিলেকশনে ইয়া একটা টুলস একটা ওটা। আচ্ছা, এটা অটো সিলেকশন টুল না। অ্যালাইন টুল। জি অটো জি, সিলেকশনে এলাইন, এটা অ্যালাইন টুল। অটো অটো সিলেকশন এলাইন, ঠিক আছে, এটা ফটোশপে এটা অটোমেটিক্যালি হয়। এখন ছবিটা কিন্তু ছোট আছে, বাট এই যে এদিকে চারিদিকে ধরেন আমরা যদি কালো দিই, সরি কালো, এখন এটা যদি সেভ করি, তাহলে সেভ অপশনে ফাইল, আমরা সেভ এজ, সেভ অন কম্পিউটার, ডেস্কটপ 14 দিলাম। তারপরে আমরা জেপিজি করে নিলাম। এই যে অপশনটা আছে জেপিজি, এটা হাই করে দিলাম। ওকে, এখন যদি আমরা ডেস্কটপে যাই, ছবিটা একটু দেখেন। এই বর্ডারটা কিন্তু কেউ যদি আপনাকে বলে যে আমার ছবিটা একটু ক্রপ করে দাও, তাহলে এই বর্ডারটা থাকলে কিন্তু এটা ক্রপ করা হলো না। আমরা কিন্তু অলরেডি ক্রপ করছি, বাট চারিদিকে কালো আছে। তো জি সেই ক্ষেত্রে আমরা যেভাবে ক্রপটা করব, দেখাই। ওকে, আমরা এখানে দেখেন ক্রপ টুল দেখতে পাচ্ছেন। জি ক্রপ টুল, মাউসের রাইট বাটনে ধরে ড্র্যাগ করবেন, ছেড়ে দিবেন, এন্টার, ক্রপ হয়ে গেছে। জি। জি ওকে, আবার দেখেন ক্রপ টুলটা কোথায়। এই যে ক্রপ, আমরা যদি শুধু চোখটা এতটুক জায়গায় ক্রপ করি, এরকম অপশন আসবে। চাইলে এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার সাইজটা ঠিক করতে পারবেন আর কি। ওকে, আমরা এই সাইজে নিলাম, এন্টার, ক্রপ হয়ে গেল। বুঝতে পারছেন? জি জি। এখন জি ধরেন, বুঝতে পারছি। ছবিটা এইভাবে আছে। এই একটু, ছবিটা একটু বাঁকা আছে, আমরা বাঁকা অবস্থায় ছবিটাকে সেভ করবো। কন্ট্রোল এস, শর্টকাট, সেভ করার শর্টকাট হলো কন্ট্রোল এস। সেভ অন কম্পিউটার, ডেস্কটপে আমরা দিলাম পিক, পিক ওয়ান দিই, সরি, পিক ওয়ান, টা হাই দিয়ে সেভ করে দিলাম। এখানে আমি যে কাজটা মূলত আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্রেসপেকটিভ ক্রপ, এখন যেটা দেখাবো আর কি। ক্রপ টুল তো আমরা শিখে ফেলছি, এটা কেটে ফেলি, ডান। আমরা বাঁকা যে ইমেজটা ছিল, এটাকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলাম। ছবি
ফটোশপের মধ্যে অনেকভাবেই অনেকগুলো ডকুমেন্ট আপনারা এভাবে নিয়ে আসতে পারবেন ড্রেগ করে। আবার যদি ফাইলে গিয়ে ওপেনে দেন, এই সবাই ফাইলে গিয়ে এটাকে লিখে রাখবেন, শর্টকাটগুলো। এই যে এই শর্টকাটগুলো লিখে রাখবেন, কারণ কাজ দ্রুত হতে গেলে অবশ্যই আপনার শর্টকাট কিগুলো মাথায় রাখতে হবে। তো আমরা কন্ট্রোল দিলাম, পিক 1 ওপেন। এটা এখানে ওপেন আছে, এই জন্য এটা আর হবে না। আমরা কাটি, কন্ট্রোল পিক 1 ওপেন, ভাইয়া, চলে আসলো। জি। ওই যে সিলেকশন টু স্টাইল যেটা দেখাইছেন, ওইটা জি কি এ, এই যে ফেদার আর এর মধ্যে পার্থক্যটা ওইটাই? জি জি, না না না, আচ্ছা এটা এটা দেখায় আবার রাখেন। এটা ছবি ক্রপ করা মানে জি জি জি, আমি দেখাইতেছে আমি আর আমি কি। বলি, আবার বলি, হয়তো উনি বুঝে নাই, সমস্যা নেই। ধরেন এই ছবিটা এরকম আছে, এখন আমি যদি রেক্টেঙ্গুলার দিয়ে ছবিটা কাটি, কন্ট্রোল দেই, এটা কেটে গেছে অলরেডি, আরেকটা লেয়ারে রূপান্তরিত হয়েছে আর কি। দেখছেন, এটা একটা স্টাইল। এখন আবার এটা যে যদি দেই, কন্ট্রোল সরি, এটা আমরা 2 নাম্বারটাতে মেইনটাতে দিব, কন্ট্রোল দেখছেন দুইটা স্টাইল হয়েছে না? এখানে কিন্তু ফেদার আসছে, ফেদারটা আসবে না, ফেদারটা আমরা ডিলিট করে দিই, তাহলে আর আসবে না। স্টাইলটা মূলত এটাই, একটা হলো রেক্টেঙ্গুলার ভাবে কাটা, আর একটা হলো সোজা আড়াআড়ি, এরকম আর কি। বুঝতে পারছেন ভাইয়া? জি জি। বুঝতে পারছি। ওকে। এটা এখন ছবিটা বাঁকা আছে, ছবিটা একজন যদি আমাদেরকে বলে যে ভাই আমার ছবিটা এটা পাসপোর্ট সাইজে করে দিন সোজা করে, তো আমরা এটা অবশ্যই সোজা করতে হবে। সোজা করতে হলে আমাদেরকে ক্রপ টুলে যাব, ক্রপ টুলে গিয়ে প্রেসপেকটিভ ক্রপ টুল, এগুলোর শর্টকাট কি আছে? এই যে এটা কিন্তু মুভ টুলে অলরেডি আছে, আমি যদি কিবোর্ডের সিতে ক্লিক করি অটোমেটিক্যালি এটাতে চলে আসবে। আমি যদি আর তে ক্লিক করি, এই যে এটাতে চলে আসছে, দেখছেন এটা আর। আর এটা তো সি দেওয়া আছে, আমরা সিতে ক্লিক করলাম, দেন এই টুলটাতে দিলাম, দেওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, এন্টার। সোজা হয়ে গেছে। এরকম জি এরকম অনেক ছবি আমাদেরকে ক্লায়েন্ট দিবে, বাঁকা টাকা থাকবে, আমরা এগুলাকে সোজা করতে হবে আর কি। তো আমরা এটা সোজা করতে হলে এই টুলটা ব্যবহার করব। ঠিক আছে। জি জি জি। এক- এখন আপনার ধরেন এটা ভুলে এরকম করে দিছেন, সিলেকশন করার সময় এরকম হয়ে গেছে, আপনি এটাকে নড়াতে পারবেন। এই যে সোজা করতে হলে অবশ্যই সরি, এই শিফটে ধরে সোজা করবেন। ঠিক আছে। ওকে, এটাকে সোজা করলাম, এন্টার। টুলটা বুঝতে পারছেন? জি জি, জি বুঝতে পেরেছি। আপনাদের যাদের কাছে আমাদের কোর্স মডিউলটা নাই, অবশ্যই নক দিবেন সবাইকে। কোর্স মডিউলটা থাকতে হবে দ্রুত কাজ শিখতে হলে আর কি। আর ভাই আমার তো মনে করেন যে ফার্স্ট ক্লাস কি রেকর্ডিং আপনি কি দিছেন কাউকে? না, ফার্স্ট ক্লাস আজকে যেটা করতেছি, ওই যে ডকুমেন্ট কিভাবে আনতে হয়, কিভাবে শুরু করতে হয়, এটাই ফার্স্ট ক্লাস ছিল আর কি। এটা আবার শেষে একটু দেখাই দিব না। এখন আমরা ইমেজ সাইজ, ইমেজ সাইজ ইমেজ সাইজ আমরা ধরেন এখানে পাসপোর্ট সাইজ, পাসপোর্ট ফটো সাইজ ইন ইঞ্চিস, যেহেতু আমরা বাংলাদেশে ইঞ্চি ব্যবহার হয়, কত 2x2 আছে, এটা একটু মাথায় রাখেন, 2x2। আমরা কন্ট্রোল ছবি, এটা নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমরা পাসপোর্ট সাইজে করতে চাই, মানে এটা এডিট করার পরে যদি আমরা পাসপোর্ট সাইজে করতে চাই, আমরা যাব ইমেজে, ইমেজে এটাতে যাব। তারপরে আমরা এখানের মধ্যে ইমেজ সাইজ, দেখতে পাচ্ছেন ইমেজ সাইজটা? কন্ট্রোল জি জি, দেখা এই যাচ্ছে। শর্টকাট গুলো অবশ্যই লিখে রাখবেন, এগুলো অনেক কাজে আসবে আর কি।
কাজের ক্ষেত্রে দ্রুত দ্রুত কাজ করতে পারবেন। ওকে, আমরা ইমেজে যাব। ইমেজ সাইজ। আচ্ছা, আমাদের সাইজটা কত ছিল ইঞ্চিতে? উপরে 2, 2x2। নিচে 2। আমরা ওকে দিয়ে দিলাম। ছবিটা দেখছেন? জি, ছবিটা জি তো দেখলাম, কিন্তু রেজুলেশন তো ভালো আসতেছে না। রেজুলেশন খারাপ হয়ে গেছে। আচ্ছা, সাইজ এখানে যদি আমরা 300 দেই, এখন যদি আমরা 2 দেই, এটা আপনার 2/3। এখন অনেকের এই সমস্যাটা হতে পারে, ধরেন এখানে 2 দিলাম, এখানে 2 দিলে উপরেটা পরিবর্তন হয়ে যাবে। তো সেটার ক্ষেত্রে অবশ্যই এটা একটু লক্ষ্য রাখবেন। এই যে এখানের মধ্যে একটা লিঙ্ক করা সিলেকশন আছে। করা আছে, হ্যাঁ, লিঙ্ক করা আছে। এই যে চেইনের মতো একটা অপশন, যে ঠিক আছে, এটা লিঙ্কটা লিঙ্ক করা। অফ এটাকে করে আনলিঙ্ক দিতে করতে হবে। হবে। এটাকে আমরা অফ করে দিলাম। এখন যদি উপরে 2 দিই, নিচে 2 দিই, ওকে। এখন মোটামুটি রেজুলেশনটা ঠিক আছে। জি। রেজুলেশনটা মূলত কি দেখছেন? এই যে এখানে যে রেজুলেশন অপশনটা ছিল আমাদের মডিউলে, জি রেজুলেশন জি। এন্ড কালার মোড, এটাই মূলত রেজুলেশনটা। ইমেজ সাইজে যদি আমরা যাই, দেন এটা, এখন যদি আমরা এটাকে 150 করি, তারপরে 2, 2, 300টার চেয়ে একটু ইয়া না, নর্মাল না? হ্যাঁ, হ্যাঁ, এইখানে এটা কমে চিহ্নটা গেছে। কাটা গেছে আর কি, হুম মানে। হুম, নর্মালটা কেটে গেছে। কিন্তু ছবি আপনার এইভাবে সাইজ করা সঠিক নিয়ম না। ছবি আপনার সাইজ করতে হলে সঠিক নিয়ম হলো, আপনি ক্রপ টুলে যাবেন। এখান থেকে আপনি এই যে, এটা মূলত আমরা পিক্সেলে কেন, এই যে দেখেন উপরে পিক্সেল শো করতেছে, এখানে পিক্সেল শো করবে, দেখেন এই যে, দেখছেন? জি, কিন্তু এটাতে সাইজ বুঝবো কিভাবে ভাই? এটা সাইজ বুঝবেন কিভাবে হ্যাঁ, বলতে, কোন সাইজটা? ওই যে পাসপোর্ট সাইজ, যেমন টু হুম বাই টু হুম, পাসপোর্ট সাইজ আপনাকে অবশ্যই নিউ একটা ডকুমেন্ট নেবেন, নিউ ডকুমেন্ট নিতে হবে। ওইখানে আপনি 2 দিবেন, এখানে 2 দিবেন, রেজুলেশন 300 দিয়ে একটা ক্রিয়েট করবেন। এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি ইমেজটাকে যদি ছোট ইয়ে করেন, তাহলে অনেক সময় রেজুলেশন কম থাকবো, আপনি দ্রুত কাজ করবেন, দেখবেন ছবিটা রেজুলেশন কম হয়ে গেছে। এটাকে আমরা আনলক করব, দেন এখানে নিয়ে যাব। এটা হলো সবচেয়ে সেরা সাইজটা আর কি, মানে সিস্টেমটা। নতুন একটা ডকুমেন্ট নিয়ে যে সাইজে আমাদেরকে বাইরে বলবে, সেই সাইজের ভিতরে এটাকে নিয়ে যাব। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এখন আমাদের ইমেজ সাইজ সেভ ফর ওয়েব, যেটা আর কি, এটা হলো, এটা সাইজ করলাম, ফাইল, এক্সপোর্ট, এই যে সেভ ফর ওয়েব। আচ্ছা, কেউ বলতে পারবেন সেভ ফর ওয়েবটা মূলত কেন দেওয়া হয়? এটা ওয়েবসাইটে মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য এটা দেওয়া হয়। এটা আর আর কি কারণে একটু আর যদি জানা বলেন। নেই। আচ্ছা, আপনি ছবির নর্মালি কোয়ালিটি ভালো আসে স্যার। নর্মালি নর্মালি জেপিজি সেভ করলেও, নর্মালি আপনি জেপিজি সেভ করলেও আপনি অনলাইনে দিতে পারবেন। ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার, যে ওয়েবসাইট আছে সবগুলোতে দিতে পারবেন। এখন সেভ ফর ওয়েব লেগেসি, এটার মানে কেউ বলতে পারবেন? আর এটা কেউ কি পরবর্তীতে ডাউনলোড করতে সমস্যা হবে, মানে ডাউনলোডে জেপিজি আসবে না, এই এই জন্য কি? বলতে, স্যার কোয়ালিটি ভালোর জন্য। জি। আমি আপনাকে বলি, এটা সেভ ফর ওয়েব লেগেসি আমরা সেভটা করেই দেখাই, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, একটা শর্টকাট কি আছে, সরি, একটা শর্টকাট কি আমাদের, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি। এই যে সেভ ফর ওয়েব লেগেসি মানে এখানে আপনি সবকিছু দেখতে পারবেন, ছবিটা কি অবস্থায় আছে, ছবিটার মোডটা কি দেওয়া, এখানে প্রিসেট, এটা আননেম দেওয়া। আমরা এটাকে যদি জেপিজি লো দেই, তাহলে এটা লো অবস্থায়
সেভ হবে। সেভ ফর ওয়েব লেগেসি মানে আপনি বুঝে শুনে এটাকে সেভ করবেন, বুঝতে পারছেন? জি মানে জি। কি অবস্থায় ছবিটাকে সেভ করবেন এটা বুঝে শুনে সেভ করার যে প্রক্রিয়াটা, এটাই হলো সেভ ফর ওয়েব লেগেসি। এটার আর কোনো এ, কিছু নাই। আর এখানে কি 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 চেঞ্জ করা যায় আর কি, এখানে অনেক সবগুলো চেঞ্জ? অপশন আছে, আমি আপনাকে বলি। জিআইএফ অপশন। জিআইএফ মানে হলো, আমরা অনেক সময় দেখেন ছবি নড়াচড়া করে, এটাতে অবশ্য দেখাবে না, এটা ওই অ্যান্ড্রয়েড মোবাইলে দেখায় আর কি। ভাই এ- এই যে ও ও মোবাইলে যে আমি কিছু জিএফ জি 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 জি, স্টিকার পাওয়া এটাই। যায় নড়াচড়া করে এগুলোই নাকি? মানে অনেকে আপনার হাসি মারতেছে ওই রকম। এটা হলো হ্যাঁ। জিআইএফ এর মোডটা। আচ্ছা এটা স্যার আমরা, ছবিটা সেভ করে দেখান না। আচ্ছা ছবিটা আমরা জেপিজি হাই দিলাম, ঠিক আছে? জি। জেপিজি হাই দিয়ে কোয়ালিটি অবশ্যই আমরা 100% দিব, ব্লার দেওয়ার দরকার নাই, সবকিছু যেভাবে আছে। ভাইয়া তাহলে ছবিটা কি নড়াচড়া করবে? যে একটু বলুন। জেপিজি দিয়ে জেপিজি দিয়ে ছবিটা কি নড়াচড়া করবে? না, জেপিজি দিলে নড়াচড়া করবে না, নড়াচড়ার ক্লাস অনেক বড়, এটা আস্তে আস্তে আসবে আর কি সামনে। আমি জাস্ট এটা সেভ করে দেখাই। আমরা এটাকে ও, ব্লার দিব না। এখানের মধ্যে দেখেন, যদি আমরা ম্যাক্সিমাম দিই তাহলে কোয়ালিটিটা অবশ্যই ভালো থাকবে। ভেরি হাই দিলে মোটামুটি, হাই দিলে আরো নর্মাল, ম্যাক্সিমামে তারপরে থাক। আমরা ম্যাক্সিমামে দিয়ে দিই। কনভার্ট টু RGB, এটা মনিটর কালার, মানে মনিটর আমরা যেরকম দেখতেছি সেরকম নাকি অন্যরকম দিব। তো যেহেতু আমরা মনিটরকে যেরকম দেখতেছি ওই রকম সেভ করলেই বেস্ট, কারণ আমরা তো দেখতেছি এটা কোয়ালিটিফুল, বুঝতে পারছেন? জি জি। এখন এটাকে আমরা যদি ফ্রি ভিউতে দিই, কন্টিনিউ, এটা কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা আমার এটা তো ঢোকাই হয় নাই। ওকে, ওরে 10 নম্বর। এখন আমরা ফটোশপে প্রিভিউ, ওকে। এই যে ফ্রি ভিউটা আসলে সেভ ফর ওয়েব লেগেছে, এই যে এখানে ফরম্যাট দেওয়া আছে, তারপরে আপনার সাইজটা দেওয়া আছে, এটা লম্বা কতটুকু, পাশে কতটুকু, আর ছবির যে এমবিটা কত, কেবি আছে, এমবি আছে, তারপরে আপনার কোয়ালিটি। এটা মূলত কেন হয়, এটা আপনার আমরা যারা ফ্রি পিকে, তারপরে শাটার স্টক, এডোবি স্টক ওই রকম ওয়েবসাইটগুলোতে ডিজাইন আপলোড দিব, আমাদের এটা অবশ্যই জানা লাগবে আর কি, মানে কতটুকু দেওয়া দরকার, ইমেজের সাইজটা ঠিক আছে কিনা, এই জন্য এটা দেখবো। তো আমরা এটাকে সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিই, সেভ দিলাম, ইমেজ টু, সেভ। ওকে, এখন আমরা ড্রেগ করে এটাকে নিয়ে আসি। দেখছেন দুটোটা কোনো ব্যবধান আছে? জি না। ওকে, এখন আমরা সেম এটাকে আমরা যদি কন্ট্রোল অল্টার S দিয়ে সেভ অন কম্পিউটার, জাস্ট এখানে পিএনজি অথবা জেপিজি দিই, 450 দিয়ে এটা সেভ করলাম, এই যে এখানেও কিন্তু অপশনটা দেখাবে। অনেক সময় অনেকের এটা না দেখানোর কারণ থাকবে, এখানে ফ্রি ভিউ অপশনটাতে টিক মার্ক থাকবে না, এটাকে অবশ্যই টিক মার্ক দিলে আপনার সাইজটা কতটুকু আছে দেখতে পারবেন। এটা সেভ করে নিলাম। ওকে, 450 দিয়ে, ঠিক আছে, ছবিটা জি সেভ করার অপশনটাতে দেখছেন। এখন হলো আমরা সেভ করার অপশন তো জেপিজি দেখলাম, এখন যদি আমরা এটাকে পিএনজি দেখি, পিএনজি ছবিগুলো কেমন হয়, পিএনজি ম্যান, মানুষের ছবি দেখি। এই যে, এই যে ছবিটা দেখছেন, এটার সাইডে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আছে? না। আছে, ফুটা ফুটা আছে, সাদা ছোট ছোট আর গ্রে কালার ছোট ছোট আছে। এটা ওয়েবসাইটে আপনার এটা মূলত এটা খালি। কিন্তু বিজি এই যে, করলে এরকম। এই যে আমাদের এটা যেটা এরকম, এই যে এটা কিন্তু খালি, এই যে ইন্টারফেসটা এটা কিন্তু খালি, এটাতে কালার আসলে এরকম আসবে। তো আমাদের এটাও খালি, ইমেজটা খালি, এটাকে আমরা সেভ করি।
সেভ এজ, এটাকে আমরা 15 দেই, দিয়ে সেভ করি। ডান। এটাকে ড্রেগ করে নতুন একটা, এখন দেখেন তো এটা কি ইয়া করা আছে? আমি তো এটা নড়াইতেছি, বাট ও এটা কাজ করবে না, এটা ইন্ডেক্সে। ওয়েট, আমরা আরেকটা ইমেজ নিই, আমরা এটাকে নিই, সেভ। এটা সেভ হবে না। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে নিই, সহজে বুঝতে পারবেন। এখানে নেই। ডান। আচ্ছা, এটার যে নিচের দিকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা কালো, ঠিক না? জি। জি জি কারণ আচ্ছা, এটাকে আমরা একটু ইয়ে করি। এখন তো ব্যাকগ্রাউন্ড আর আছে? না। এটার নিচে কোনো না ব্যাকগ্রাউন্ড নাই, কিভাবে বুঝবো? আমরা নিচের দিকে যদি কোনো কালার নেই, এই যে কালারটা আমরা সাদা লাল নিলাম, এটার নিচে এই অবস্থায় থাকলে কোনো কালার নাই। এখন যদি আমরা সেভে দিই, জেপিজি দিয়ে, এটাকে আমরা এনএন দিয়ে সেভ করলাম। ওকে, এখন আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে এনএন। আচ্ছা, দেখছেন এটা? এটা কিন্তু এখানে ছিল কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ছাড়া, বাট আমরা জেপিজিতে সেভ করার কারণে এটা এরকম হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ঠিক না? জি এটা যদি আমরা ইলাস্ট্রেটরে নেই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করতে হবে। ইলাস্ট্রেটরে কাজ করলে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ফটোশপের মধ্যে কন্ট্রোল এস, সেভ অন কম্পিউটার, আমরা দিব পিএনজি। পিএনজি, আমরা এটাকে ট্রিপল এম দিয়ে সেভ করি, সেভ। ওকে, আমরা ডেস্কটপে যাব। এই যে এটা হলো এন আগেরটা, আর এখন দিলাম এম। দেখেন তো কোনো ব্যাকগ্রাউন্ড আছে? জি না। না না ব্যাকগ্রাউন্ড আচ্ছা, নেই। এখন আপনারা তো বুঝতে পারছেন, জেপিজি এবং পিএনজির ব্যবধানটা বুঝতে পারছেন। জি 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 বুঝতে আচ্ছা, পারছি। এখানে অ্যালাইন, ডিস্ট্রিবিউট, অবজেক্ট এন্ড লেয়ার, গ্রুপ এন্ড আনগ্রুপ, অ্যালাইনটা মূলত কি? আমরা এগুলা কাটি, এগুলা কাটি, সমস্যা নেই। অ্যালাইনটা মূলত কি অবশ্যই শিখতে হবে, অ্যালাইনে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, একটু সবাই ভালোভাবে দেখবেন। ঠিক আছে, আমরা নতুন একটা ছবি নেই। এই ছবি কোনটা নেব? এটাই নেই। এই যে ছবিটা এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন এই যে এই দুইটা ছবি বাদ দিয়ে দিই। এই ছবিগুলো একটু এলোমেলো না? জি হ্যাঁ এগুলো এলোমেলোকে মিলানোকে অ্যালাইন মূলত বলা হয়, বুঝতে পারছেন? এখন আমরা জি। যদি এটাকে মুভ টুলে রেখে জাস্ট ড্র্যাগ করে এইভাবে ধরে রাখি উপরে, আপনার চলে আসবে অ্যালাইনের টুলবার। এই যে দেখছেন জি টুলবার, অ্যালাইনের টুলবার। টুলবারটার কাজটা কি? আমরা প্রথমটাতে যদি দেই অ্যালাইন লেফট এডস, মানে বাম দিকে যাবে, বাম দিকের যে ছবিটা আছে ওইটা ঠিক থাকবে, বা ডান দিকে যা ছিল, উপরে যা ছিল সব বাম দিকে চলে যাবে। কিন্তু ছবিগুলো তো মানে সমান হচ্ছে না তো। হ্যাঁ, ছবিগুলো তো আপনার বাম দিকে কিন্তু ঠিক আছে, বাম দিকের যে ছবিটা এটা ঠিক আছে না, এটার সমান তো হইলই। এই যে হ্যাঁ ওই পাশে কিন্তু এই যে হুম হুম মানে মাঝখানে বা এটা তিনটা এটা ছবি এখানে না, জি জি, তিনটা ছবি তো মানে এটা এটা উপরে এটা নিচে দেখবেন, আমি দেখাই, দেখাচ্ছি। ওকে, এটা সিলেক্ট আছে, সিলেক্ট হচ্ছে কিনা আপনারা লেয়ারে দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পারবেন সিলেক্ট করা আছে, এই যে আলাদা জি একটা ইয়া দেখা যাবে, মানে মার্ক করা আছে আর কি। এটা এখন সিলেক্ট অবস্থায় আছে। আমরা যদি মিডলে দেই অ্যালাইন হরিজন্টাল সেন্টার, দেখছেন এটা মিডিলে জি চলে আসছে। এটা হলো রাইটে, আমাদের ডান দিকের যে ছবিটা আছে
এই ছবিটা ঠিক থাকবে, বাম দিকের গুলা এটাতে চলে আসবে। দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এটা আসলে এমনিতে একটু অন্যরকম বোঝা যাইতেছে। ছবি একটা রাখি, আর আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে একটা শেপ ক্রিয়েট করি, কন্ট্রোল ডি, আবার আরেকটা করি। ওকে, এখন এটাকে আমরা 0 করে দিই, ভাই এন্টার। মানে আমরা যে দোকানে ছবি তুলতে যাই না, ওরা যে ছবিগুলো সুন্দরভাবে মানে সাজাই নেয় না, ওটা মানে কি লেয়ারে লেয়ারে করে না? জি জি, লেয়ারে করে, কিভাবে করে লেয়ারে একটু করে। দেখাই দেন তো। আচ্ছা, এটা এটা আপনি ওই অপশনে একটু পরে যাবেন ভাইয়া, একটু ওয়েট করেন। ওকে, আমাদের টোটাল 3টা আছে। এখন বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, এটা রাইট, দেখছেন ডানের ছবিটা কিন্তু সব ঠিক ছিল। এখন আমরা লেফটে নিলে রেক্টেঙ্গেলটা ঠিক আছে, বাট ইলিপস আর ছবিটা চলে আসছে। এখন আমরা মিডিলে নিলে সবগুলাই একেবারে মিডিলে চলে আসবে। এখন আমরা যদি এটাতে দেই, এটাতে দিলে হুম। দেখেন যেটা একটু উপরে আছে এইগুলার মধ্যে সাইজটা মিলবে আপনার। এই 3টার মধ্যে যে জায়গাটা মিডল, সেটাতে অটোমেটিক্যালি চলে আসবে এটা দিলে আর কি। এই যে জাস্ট ছবিটা নড়াচড়া করছে। আর এটা হলো আপনার এলাইনটা একটু ভালো করে দেখেন। অনেক সময় ছবি নিচে থাকলে উপরে নিতে হয়। ছবি উপরে গেছে। জি। জি। ওকে, এখন কোন ভাই বলছিলেন যে এটা মিডলে হয় নাই, এই যে এখন মিডলে হয়েছে। হ্যাঁ। জি। কিন্তু এই যে ছবিটা, এটা মিডলে হওয়ার পরে এটা কিন্তু এটার মধ্যে চলে আসে, ঠিক না? এটা হ্যাঁ ভাই, এখন যে মিডিলটা আপনি করলেন, জি জি মনে জি, করেন যে মাউসের যে, হ্যাঁ, এটা হ্যাঁ এটা এটা এইটা, এটা এটা আমি আমি দেখাচ্ছি। এইটার কথা বলছিলাম যে জি তিনটা জি, ছবি সমান সমান ওকে ভাবে দেখা ওকে, যাবে। ঠিক আছে, এটা দেখাচ্ছি। তারপরে যদি আন্ডার এটা দেন, মানে নিচের এটাতে, তাহলে নিচের এটার মতোই সবগুলো হয়ে যাবে। হ্যাঁ। আর এটাতে দিলে সব সেম। এখন এটা বোঝার ইয়েটা আপনি যেটা বলছিলেন আমি দেখাই। আমরা আমাদের ইমেজটা নিব, নেওয়ার পরে ওকে, এখন এটা এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে, হ্যাঁ এতটুক, ঠিক আছে। জি। আরেকটা আছে এই অবস্থায়। এখন আমরা সিলেক্ট করার পরে আমাদের কাজ হলো প্রথমে এটাকে আগে মিডল অ্যালাইন করা, মানে সবগুলা এইভাবে অ্যালাইন করা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এইভাবে অ্যালাইন করতে হলে আমরা এটার মিডলে দিয়ে দিব, কন্ট্রোল টি। হ্যাঁ, যেন চার মানে ওকে, মিডিল লাইন হচ্ছে কিন্তু চারোটা যেন দেখা যায়, আমি এই কথা হুম, বলছিলাম। হ্যাঁ, ওকে। এখন ঠিক এখন আছে। এখন মিডল অ্যালাইন হয়েছে, কিন্তু সবগুলা সাইজ ঠিকই আছে, ঠিক না? জি। আচ্ছা, এখন এটাকে একটু ফাঁকা করলাম, এটাকে একটু ফাঁকা করলাম, এই দুইটাকে একটু পাশাপাশি রাখলাম, ঠিক আছে। জি। এখন ওই যে আপনি বলছিলেন এটা হবে আর কি। সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে এটাতে যদি দেই সব সেম হয়ে যাবে। কন্ট্রোলটা দিয়ে হ্যাঁ। দিচ্ছি, একটু দেখেন, এই যে এটাতে, ঠিক আছে। জি। ওকে, আমরা সিলেক্ট করলাম। এখন আমরা এটাতে ক্লিক করব, আপনার সাইজ মিলছে। জি। জি। ওকে, অ্যালাইন কমপ্লিট। ভাইয়া, জি, ছবিগুলো যে কপি করছেন এখানে কি কোনো শর্টকাট কি ব্যবহার করছেন নাকি শুধু হ্যাঁ কপি। কন্ট্রোল সি? এখন এখন যে কপি করছি। জি জি, একটু আগে যে ছবিগুলো, আচ্ছা, না না, ছবিগুলো একটা থেকে চারটা বানাইছেন যে। এটা এটা দেখাচ্ছি, একটা মিনিট, সবগুলা আমরা কেটে নিই। ধরেন এটা একটা ছবি, আরেকটা ছবিতে রূপান্তর করতে হলে অল্টারে ক্লিক করবেন, ডুপ্লিকেট লেয়ার। শুধু কি অল্টারে না অল্টার শিফট? না, অল্টারে, অল্টারে দিলেই হবে। তারপরে আবার অল্টারে। এটার মানে হলো আপনার এই যে লেয়ারে কিন্তু ছবি বাড়তেছে, এটা হলো ডুপ্লিকেট লেয়ার আর কি। ডুপ্লিকেট লেয়ারের শর্টকাট কি? তো আপনি সিলেক্ট অবস্থায় যদি কন্ট্রোল জে দেন, এই যে এখানে কিন্তু অনেকগুলা লেয়ার আসছে। এখন যদি আপনি এটা সরান,
সরাতে পারবেন। দেখতে পাচ্ছেন? জি জি জি। মেন ফোকাস রাখবেন আমাদের লেয়ারে, কাজ করার ক্ষেত্রে অবশ্যই লেয়ারে ফোকাসটা রাখবেন। এখন আমরা এখানে অনেকগুলা ছবি আছে, পাশাপাশি আমাদের একটা ইলেপস আছে, ঠিক আছে? এটাকে আমরা রেড কালার দিলাম। এখন আমরা যদি ছবিগুলারে আলাদা রাখতে চাই, মানে আমরা কাজ করতে গিয়ে সুবিধা, ধরেন এখন যদি এটাতে সিলেক্ট করি এটা হয়ে যায়, এটা সিলেক্ট করলে এটা হয়ে যায়, এরকম, সেই ক্ষেত্রে আমরা সব ছবিগুলারে শিফটে ধরবো, শিফটে, ঠিক আছে? শুধু শিফটে, প্রথম একটা ছবিতে শিফটে, তারপরে শিফট, তারপরে শিফট, তারপরে দেন কমপ্লিট। শর্টকাট হলো Ctrl+Z। দেখছেন অটোমেটিক্যালি গ্রুপ হয়ে গেছে এখানে। হ্যালো সবাই। কন্ট্রোল। জি জি, জি দেখা জি, যাচ্ছে। Ctrl+J। এখন এটা সিলেক্ট অবস্থায় রাইট বাটনে যদি ক্লিক করেন, এই যে দেখেন এখানে দেওয়া আছে গ্রুপ ফ্রম লেয়ার, লেয়ার নেম আপনি কি দিবেন? ধরেন আমরা পিক দিলাম, পিক। কালার, কালার এখানে নাম দেওয়া আছে, আমরা এটাকে মানে পরিচিতি হওয়ার জন্য, চেনার জন্য গ্রিন দিলাম। ওকে। মোড, জি মোড আমরা এটা এ, যে মোডে আছে এই মোডেই দিতে হবে, কারণ মোডটা যদি পরিবর্তন করলে তাহলে চেঞ্জ হয়ে যাবে আর কি। এটা যে অবস্থায় আছে জাস্ট ওকে। এখন এটার মধ্যে পরিবর্তন আসছে না লেয়ারটাতে, জি। আমাদের কাজ হ্যাঁ, করতে সুবিধা পরিবর্তন হবে। এই আসছে। যে এটা অটোমেটিক্যালি গ্রিন হয়ে গেছে, এটাতে চোখটা বন্ধ করে রাখলাম, এখন আমরা এটা কাজ করলাম। গ্রুপ গ্রুপ করলে সুবিধা কি আর অসুবিধা কি? গ্রুপ করলে সুবিধা হলো এখানে অনেকগুলো ইমেজ আছে, এই ইমেজগুলোর কাজ শেষ অলরেডি। এখন আমাদের যদি কোনো কিছু লিখতে হয়, ধরেন এখানে আমি কোনো কিছু লিখবো, হ্যাঁ, আচ্ছা এখানে যে লিখবো, এখানে কি এটা বোঝা যাচ্ছে লেখাটা? না। জি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি পিকগুলারে সরাইতে চাই, এটা সরে যাবে, আমাদের নির্দিষ্ট যে স্থানটা ছিল এটা মানে সরে যাবে আর কি। বুঝতে পারছেন? অথবা এটাকে যদি আমরা ডিলিট করে ফেলি তাহলে এটাকে আর পাবো না। এই জন্য এটাকে গ্রুপ করে আমরা যে চোখ আইকনটা আছে, ভিজিবিলিটি যেটাকে বলে আর কি, এটাকে বন্ধ করে দিব। এখন লেখা বোঝা যাচ্ছে? জি, এখন হ্যাঁ, বোঝা যাচ্ছে। যাচ্ছে। এখন বোঝা আমরা যায়। এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের দেশ, এটাকে এখন আমাদের মনে হলো যে এটা নিচে নেওয়া দরকার, নিচে নিলাম, পিকগুলারে দিয়ে দিলাম। বুঝতে পারছেন গ্রুপটা কেন করতে হয়? জি জি জি, জি বুঝতে জি। পারছি। এখন গ্রুপ কিভাবে আনগ্রুপ করবেন? গ্রুপে সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক, তারপরে এই যে আনগ্রুপ লেয়ার, আনগ্রুপ লেয়ার। লেয়ার, এটাকে রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, চলে আসছে, আনগ্রুপ হয়ে গেছে, দেখছেন? জি। এগুলা কিন্তু পরিবর্তন করা যায়, নাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটাতে যে লেখাটা আছে লেখাটাতে দুইটা ক্লিক দিবেন, আবার এখানে ক্লিক দিলে হবে না, এখানে ক্লিক দিলে অন্য একটা অপশন চলে আসবে। এই জন্য যে লেখাটা আছে লেখাটাতে টেক্সটে ক্লিক করবেন সবসময়। বুঝতে পারছেন? আনগ্রুপের কি কোনো শর্টকাট কি আছে? এক গ্রুপের শর্টকাট কি হলো, ধরেন এখান থেকে এখান পর্যন্ত আপনার সব ছবি, আপনি বুঝতে পারতেছেন যে এটা ছবি, তাহলে Ctrl+G দিয়ে দিবেন। ওকে। এটার কালার পরিবর্তন করার ক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করবেন, এই যে নিচের দিকে আছে কালার, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, আমরা ব্লু দিলাম, এটা ব্লু আছে। আর আনগ্রুপ করার ক্ষেত্রে আপনি যদি দেন, এটাকে ধরবেন, সবগুলা ছবি সিলেক্ট, গ্রুপ শেষ। দেখতে পাচ্ছেন? আমার একটু জি বাইরে জি। নোট দিস। এদিক দিয়ে বুঝলাম না। আচ্ছা এটা বুঝেন নাই, একটা মিনিট, আমার একটা বাইরে মেসেজ দিছে, একটু লাইনে থাকেন। হুম, হুম। আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন, যারা অনলাইনে রানিং কাজ করতেছেন, যদি ফাইবারে কোনো সমস্যা থাকে, অনেকেই তো মোটামুটি অ্যাডভান্স লেভেলের,
আমাকে নোট দিবেন যে ভাইয়া আমার ফাইবারে অনেকদিন ধরে কাজ পাচ্ছি না, তাহলে আমি এটা ইয়ে করে দিয়ে দিব ইনশাল্লাহ। বুঝতে পারছেন? জি স্যার, জি। আপনি যে ছবি যে তুমি আমাদেরকে বলতে সেভ করা শেখাইলেন, হ্যাঁ, জি জেপিজি, পিএনজি, আমি যদি আমার মানে শাটার স্টক সাইট গুলোতে আছে, ওগুলোতে যদি আমি আমার মনে করি যে ডিজাইন যদি আমি এখান থেকে ওই যে আপনার ওয়েব যে মানে জি জি ওয়েব যেটা দেখাইলেন যে ছবি সেভ করা, জি। ওইভাবে করে দেই, তখন কি আকর্ষিত হবে আর কি বায়াররা বা যে কোনো ক্লায়েন্ট? এটা আপনার আপনার চোখে যদি মনে হয় যে এটা দেখতে ভালো, তাইলে আপনি এটা করেন, সমস্যা নাই। তবে এটার ক্ষেত্রে ওয়েবসাইটে ডাউনলোড আপলোড করার ক্ষেত্রে আমরা অবশ্যই পিএনজি আকারে দিব। তো পিএনজি আকারে দিতে হলে ওয়েব লেগেসিও দিতে পারবেন, সাইজ ঠিকঠাক থাকবে, অথবা এই সিস্টেমটাও দিতে পারবেন। এখানে কোনো সমস্যা নেই, জাস্ট আপনি দেখতে পারবেন যে এটা কি অবস্থায় আছে। সেভ ফর ওয়েব লেগেসি মানে আপনার সব ডিটেলস গুলো চলে আসবে। জি জি, বুঝতে আচ্ছা, পারছি। এটা তো আমরা গ্রুপ করতে পারছি এই এভাবে ধরে, জাস্ট কন্ট্রোল জি, ঠিক আছে। এখন আমরা এটাকে জি কিভাবে আনগ্রুপ করব? কন্ট্রোল শিফট জি, ঠিক আছে। এটা শর্টকাট কিটা একটু লিখে রাখেন সবাই। জি জি ভাইয়া। তো আমরা এখন যতটুকু দেখলাম, যতটুকু শিখলাম, এখানে হোমওয়ার্ক দেওয়া আছে ইমেজ রিসাইজ। রিসাইজ মানে ইমেজটাকে ছোট বড় করা। এফবি কভার ইমেজ রিসাইজ, এফবি কভার বলতে আমি আপনাদেরকে এখন এই গ্রুপে একটা ছবি দিয়ে দিব, একটা কভার, ওইটাকে জাস্ট একটু ছোট বড় করে নেবেন, এটাই। পাসপোর্ট সাইজ ফটো রিসাইজ। পাসপোর্ট সাইজ আপনারা অনলাইনে সার্চ করার পরে যে ইয়াটা পাবেন, এটাই এখানে রিসাইজ করে নেবেন। প্র্যাকটিস ফেদার অ্যান্ড অ্যালাইন, গ্রুপ আনগ্রুপ, এগুলো আপনারা অবশ্যই করে আগামীকাল আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ? না না, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইটাতে দিবেন। তাহলে যাদের সমস্যা হয়েছে আমরা সবাই দেখতে পারবো, এটা সলিউশন করতে পারবো। তো বুঝতে ভাইয়া পারছেন? আগে, হ্যাঁ, তাহলে আমার ওই ইয়া এডোবি ফটোশপ অ্যাপসটা ইনস্টল করে হুম। আপনার দেব। আপনাদের আচ্ছা, আপনাদের যাদের এডোবি ফটোশপ নেই, আপনারা আমাকে এখন ক্লাস বন্ধ হওয়ার পরে ইয়া করবেন, নক করবেন। আমরা রেকর্ডটা বন্ধ করে দেই। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলেন। আমার অ্যাডোবি ফটোশপ 2020 অলরেডি মনে করেন যে ইয়ে করা আছে, ইনস্টল করা আছে। জি আমি ওই আপনার যে ইয়াটা দিছিলেন, লিঙ্কটা দিছিলেন, সেখান থেকে আমি ডাউনলোড করছি, কিন্তু ওইটা আবার ইনস্টল করতে